হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনলাইন.ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। ভিউয়ার্স, আমরা জানি যে যুগে যুগে মাইক্রোসফট এক্সেলের ব্যবহার চলে আসছে। ভিউয়ার্স, এটি বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকি, তা হয়তো আমাদের পূর্বের ভিডিওতে উল্লেখ করা হয়েছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খানু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব ইনশাল্লাহ, যদি আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বড় উপকৃত হবেন। কারণ যে কোনো সরকারি, বেসরকারি, বড় কিংবা ছোট, যে ধরনেরই হোক না কেন, সমস্ত বেতন কাঠামো বের করব এবং কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব, এই সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনারা সরাসরি এবার আমাদের এই চ্যানেলের ভিডিওটির মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করতে যাচ্ছি। তো ভিউয়ার, চলুন, লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা রয়েছে রেডিমেড ভাবে, যেটি আমি সময় বাঁচানোর জন্য ভিডিওটি যাতে বড় না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি এগুলো আগেই সাজিয়ে নিয়েছি। তবে বড় বিষয় হচ্ছে, দেখুন, আমরা এখানে যদি একটি বেতন কাঠামো তৈরি করতে যাই, তাহলে আপনাকে এই ভিডিওটি সর্বশেষ পর্যন্তই দেখতে হবে। কারণ আমরা মনে করি যে বেতন কাঠামো যদি এমনটি হয়, যেমন দেখুন যে বেসিক 5,000, টিএডিএ 15%, হাউস রেন্ট 20%, মেডিকেল অ্যালাউন্স 10%, প্রভিডেন্ট ফান্ড 7%, ইন্স্যুরেন্স 5%। ভিউয়ার্স, আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি দেখুন যে এই লেখার ব্যাকগ্রাউন্ডটি আমি কিন্তু সবুজ কালার দিয়েছি, আর এই দিকে যে দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ইয়েলো কালার দিয়েছি, অর্থাৎ হলুদ কালার ব্যবহার করেছি। এর দুটি কারণ আছে, আপনাদের বোঝানোর জন্য আমি এটি করেছি, সেটি একটু পরেই জানিয়ে দিচ্ছি। তো তার আগে আমরা ধরে নেই, যদি কোনো ডিপার্টমেন্টে বেসিক 5,000 হতে পারে, 10,000ও হতে পারে, এখানে 20,000ও হতে পারে। এটা এই বেসিকটি ডিপেন্ড করবে যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করবেন তাদের অধীনস্থে। এমনকি টিএডিএ, অর্থাৎ আমরা যাতায়াত, খাওয়া দাওয়া, এই সমস্ত আমাদের একটা কোম্পানি বা আমাদের কোনো ডিপার্টমেন্ট থেকে 15% দিতে পারে বা 20% দিতে পারে। হাউস রেন্ট এটি 20%ও হতে পারে, 10%ও হতে পারে, আবার 25%ও হতে পারে। আপনারা একটু খেয়াল করুন, দেখুন যে মেডিকেল অ্যালাউন্স, অর্থাৎ এখানে 10% রয়েছে, প্রভিডেন্ট ফান্ড 7%ও রয়েছে, ইন্স্যুরেন্স 5% রয়েছে। কথা হচ্ছে এই পার্সেন্টেজগুলো ডিপার্টমেন্ট ভেদে কম বেশি হতেই পারে, এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি প্রধান, সঠিক ও নির্মূলভাবে পদ্ধতিটা জেনে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য এটি কোনো বিষয় নয়। এই বেতনের অবকাঠামো অনুপাতে আমি নিচের দিকে আবারও একইভাবে এখানে নাম, বেসিক, টিএডিএ, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স এবং টোটাল স্যালারির একটি ঘর তৈরি করে রেখেছি। তো এদিকে অটোমেটিক কিছু নামও দিয়েছি। ধরুন যে এই সমস্ত লোকেরা এই অধীনে জব করে, তাই তাদের নিজস্ব একটা স্যালারি পায়, এই কারণে আমি নামগুলো উল্লেখ করে রেখেছি। তো আমরা এবার অঙ্কটি শুরু করতে যাচ্ছি। তো আমরা অঙ্কের মূল যে বিষয়টি সেটি শুরু করতে যাচ্ছি। যেমন দেখুন যে বেসিক কোনো একটি লোক, ধরুন যে এখানে 5,000 টাকা পাচ্ছে। তো এরপরে দেখুন যে কোনো একটি ব্যক্তি, অর্থাৎ হাসান নামে এই ব্যক্তি 7,000 পাচ্ছে। এরপরে মুকুট নামে যে ব্যক্তিটি রয়েছে সেটি মনে করুন যে এখানে 10,000 টাকা বেসিক পাচ্ছে। এরপরে দেখুন যে বৃন্দ নামে একটি ঘর রয়েছে, হয়তো ইনি এখানে 12,000 টাকা পাচ্ছে। এরপরে আবারও মুমতা হিনা নামে আরেকজন রয়েছে, ইনি 15,000 টাকা পাচ্ছে। এরপরে মুনতাকা ধরুন যে 16,000 টাকা পাচ্ছে।
এরপরে জান্নাত ধরুন যে 20,000 টাকা পাচ্ছে। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে বেসিক। আর এই বেসিকের সঙ্গে স্যালারির যে সম্পর্কটা সেটি আমরা একটু বুঝবো যে কিভাবে আমরা এই বেসিক 5,000 টাকা টিএডিএ 15% এই ধরনের পার্সেন্টেজগুলো আমরা কিভাবে বের করব সেটি নির্ণয় করার জন্য এবার আমরা চলে আসি টিএডি এর ঘরে। তো ভিউয়ার্স, এবার দেখুন আমরা যেভাবে আমরা এটি অবলম্বন করব, অর্থাৎ একদম সঠিক ও নির্মূলভাবে ছোট আকারে আপনি একটি ফর্মুলা অ্যাপ্লাই করবেন। যেমন দেখুন যে টিএডি এর এই ঘরটিতে আমি পয়েন্টার রেখে প্রথমে আমি কিবোর্ডে এই ইকুয়াল ব্যবহার করলাম, এরপরে এই সেল নাম্বারটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে একটি ইনটু ব্যবহার করব। এরপরে দেখুন যে এই টিএডিএ এখানে কত পার্সেন্ট আছে, 15%। তাহলে আমরা এখানে 15% ইউজ করব। এরপরে কিবোর্ডে যে ইন্টার বাটন রয়েছে আমরা এই বাটনটি ইউজ করব। তো দেখুন এখানে 750 টাকা অ্যান্সার চলে আসছে। এভাবে হাউস রেন্ট আছে এখানে 20%। আমরা যদি এখানে আবারও ইকুয়াল ব্যবহার করি এবং বেসিক ক্লিক করি, এরপরে আমরা যদি গুণন চিহ্ন ব্যবহার করি, এরপরে আমরা 20 লিখে পার্সেন্টেজ ইউজ করি, তারপরে ইন্টার অথবা রাইটেরও ক্লিক করি, তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। ভিউয়ার্স, আপনারা দেখুন এই বেসিকের সঙ্গেই কিন্তু মূলত এই পার্সেন্টেজগুলো বের করতে হবে আগেই। সো আমরা আবারও একই নিয়মে আমরা এখানে ইকুয়াল ব্যবহার করব। এরপরে আমরা সেল নাম্বারটির গায়ে ক্লিক দিব, এখানে ইনটু দিব। এইভাবে আমরা মেডিকেল অ্যালাউন্স 10% আছে, এখানে আমরা 10% ইউজ করব। এই পার্সেন্টেজ দেওয়ার পরে আমরা রাইটেরও ক্লিক দিলে আমাদের অ্যান্সারটি চলে আসবে। এমনইভাবে প্রভিডেন্ট ফান্ডও আমরা যদি এখানে ইকুয়াল ব্যবহার করি, এরপরে আমরা বেসিকের গায়ে ক্লিক দেই, তারপরে আমরা ইনটু ব্যবহার করি, তারপরে আমরা প্রভিডেন্ট ফান্ড এখানে 7% রয়েছে, আমরা এখানে 7 লিখে পার্সেন্টেজ ইউজ করে রাইটারও দিচ্ছি। এখানেও অ্যান্সারটি চলে আসলো। অনুরূপ এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও সেম, এখানে ইকুয়াল ব্যবহার করতে হবে, এরপরে বেসিকে ক্লিক দিতে হবে। এইভাবে আমরা ইনটু ব্যবহার করব এবং এখানে যে 5% দেখতে পাচ্ছি এই 5%ই আমরা এখানে টাইপ করব, এরপরে রাইটারও দিব। এইবার আমরা দেখুন যে ফলাফলগুলো বের করেছি ঠিকই, তবে স্যালারি এখানে টোটাল স্যালারির ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করতে পারি। দেখুন আমি আগেই বলে রাখছি যে আপনারা চাইলে বিভিন্নভাবে আপনারা এ ধরনের অঙ্কগুলো নামাইতে পারেন, কিংবা অনেক ভিডিও যারা আপনারা ইউটিউবে দেখে থাকেন। তো আমি মনে করি যে এই সূত্রটি আমার অত্যন্ত সহজ এবং নির্ভুল নিখুঁতভাবে আমরা ব্যবহার করতে পারছি। তো টোটাল স্যালারির ঘরে আমরা এবার যে কাজটি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল ব্যবহার করব। আমরা একটি ব্র্যাকেট ইউজ করব। এখানে ব্র্যাকেট ইউজ করার পরে সেল নাম্বারটি ক্লিক করব, এরপরে আমি প্লাস চিহ্ন দেব কিবোর্ড থেকে, এরপরে আমি আবারও এই সেল নাম্বারটি ক্লিক দিব, আবারও কিবোর্ডে প্লাস দিব, এরপরে আবারও এখানে আমি এই সেল নাম্বারটি নিব। এভাবে এই মেডিকেল অ্যালাউন্স এই ঘরের সেল নাম্বারটিতে ক্লিক করে দিব। এবার আমি ব্র্যাকেটটি ক্লোজ করব। দেখুন এখানে ব্র্যাকেট ক্লোজ করেছি, এই কারণে আমরা কিন্তু সবুজ যে কয়েকটি ঘর দেখতে পাচ্ছি, এটি মূলত এখানে 4টি ঘর রয়েছে, তাই আমরা এই 4টি ঘরের মাধ্যমে এই ব্র্যাকেটটি ইউজ করব। এরপরে আমি একটু মাইনাস দিব, এরপরে আবারও আমরা এখানে ব্র্যাকেট ইউজ করে এখানে এই প্রভিডেন্ট ফান্ডের যে ঘরটি রয়েছে এখানে আমরা একটি ক্লিক দিব, এরপরে প্লাস চিহ্ন দিব, এরপরে ইন্স্যুরেন্সের ঘরে একটি ক্লিক দিয়ে ব্র্যাকেটটি আমরা ক্লোজ করব। ভিউয়ার্স, আমি কেন ব্র্যাকেটগুলো ব্যবহার করলাম দেখুন, প্রভিডেন্ট ফান্ড এবং ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড কখন দেয়, যখন আপনি জব ছেড়ে দেবেন এবং আপনি চাকরি রিটায়ার্ডকালে এই যে 7% করে কেটে রাখা হয়েছিল আপনার বেতন থেকে, সেই টাকাটি মূলত চাকরি যখন রিটায়ার্ড হয়ে যায় তখন দেওয়া হয়। তাই আপনি তো প্রতি মাসে এ টাকা পাচ্ছেন না, বরং আপনার বেতন থেকে 7% করে কেটে নিয়ে জমা করে রাখা হয়। সো এই অংশটি এবং ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনি যে ইন্স্যুরেন্স করেছেন এটি তো মারা গেলে পাবেন, তাছাড়া পাবেন না। আর আপনি মারা গেলে আপনার হয়তো কোনো রেফারেন্স ব্যক্তি বা আপনার নমিনি একজন পাবে। সো এখানে এই 5%ও আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে। তাই যেহেতু আপনি এই দুটি পাচ্ছেন না, সেহেতু ইয়েলো কালারে আমি দিয়েছি এবং এই দুটিকে ব্র্যাকেটের মধ্যে প্লাস করেছি, আর যেগুলো আমরা পাবো সেগুলো মূলত গ্রিন কালারে আমরা রেখেছি।
তাই এখানে এই গ্রিন কালার সমৃদ্ধ 4টি সেল আমি ব্র্যাকেটের মধ্যে নিয়েছি। তো মাঝখানে মাইনাস চিহ্ন ইউজ করেছি। এবার যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখুন খুব সহজেই আপনার টোটাল স্যালারি চলে আসলো। এবার ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করুন, দেখুন যে এইখানে আপনি যদি মনে করেন যে আপনার এই সমস্ত যে অ্যামাউন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তির অধীনস্থে, আমরা এগুলো একসঙ্গে বের করার জন্য এই 750 এই ঘরটিতে ক্লিক করে মাউসটি এভাবে ধীরে ধীরে ডান দিকে নিয়ে এসে আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা তো জানি যে এখানে প্লাস চিহ্ন আসে, এই প্লাস চিহ্নটি যখনই আসবে কালো রঙের, আমরা এখান থেকে টেনে এই ঘরগুলোকে সিলেক্ট করে দিব, তাহলে একই সঙ্গে আমাদের সমস্ত উত্তরগুলো চলে আসবে। তো ভিউয়ার্স আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে আমরা অ্যান্সারগুলো রাইটভাবে বের করলাম। এবার যদি এখানে কোনো একটি ব্যক্তি যদি মনে করুন যে এখানে চলে এসেছে বা ইনি একটি বেতন নতুন করে পাওয়ার জন্য যোগ হয়েছে, তো সেক্ষেত্রে দেখুন যে এখানে 21,000 আমি বেতন কাঠামো অর্থাৎ 21,000 বেসিকের মধ্যে টাইপ করার পরে কিবোর্ডের রাইট অ্যারো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি একাধিকভাবে সমস্ত পার্সেন্টেজ এবং তার মূল যে বেতন কাঠামো এটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু আমরা যে কোনো ধরনেরই সরকারি, বেসরকারি, আধা সরকারি, এনিহাও প্রতিটি ডিপার্টমেন্টেরই বেতন কাঠামো আমরা সঠিকভাবে বের করতে পারি এই এক্সেল প্রোগ্রামের মাধ্যমে। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে দেখুন এখানে গ্রিন কালার আমি যে সমস্ত মার্ক করেছি, যেমন বেসিক, টিএডি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এরকম যেগুলো প্রতি মাসে পাবেন সেই সমস্তগুলো আপনি এভাবে ব্র্যাকেটের মধ্যে দিবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আপনারা এতটুকু উপকৃত হতে পেরেছেন। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।